ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষ অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 161 শুরু করব। আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে, ঠিক আছে? আর বলবো ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, দেখে ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তার আগে বলবো তোমরা কে কোন এক্সাম দিচ্ছ অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে সেই টাইপের আমি এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজ নিয়ে আসার চেষ্টা করব। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে ABC তিনজন বন্ধু 4700 টাকা নিয়ে একটি কাপড়ের ব্যবসা শুরু করলো। বলেছে এ বি এর থেকে 500 টাকা বেশি, বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। তাহলে ব্যবসাতে এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে আমাদের প্রথমে কি করতে হবে না, কে কত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিল সেইটা আগে আমাদের বের করতে হবে, ঠিক আছে? টোটাল হচ্ছে 4700 টাকা। সেখানে আমরা ধরে নিলাম সি প্রথমে ধরো সাপোজ X টাকা দিয়েছিল, ঠিক আছে? সেখান থেকে আমরা বি এর টাকা পাবো, এটা হচ্ছে সি এর টাকা। বি বলেছে সি এর থেকে 300 টাকা বেশি, তাহলে বি কত টাকা দিয়েছিল না X প্লাস তোমার 300 টাকা। এটা হয়ে গেল তোমার বি, মানে এইটা হলো সি, এটা হলো বি। আর তারপরে প্লাস হচ্ছে এ দেখো আবার বলেছে বি এর থেকে 500 টাকা বেশি, তাহলে এক্স প্লাস তোমার এই বি এর সঙ্গে আরও 500 যোগ করে দাও, মানে এক্স প্লাস 300-র সঙ্গে 500, 5 3 800, তাহলে এক্স প্লাস 800 টাকা হচ্ছে এ দিয়েছিল। তাহলে এবার তিনজনের টাকার যোগফল ইকুয়ালটুই হবে 4700 টাকা, কারণ তারা 4700 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল। ওকে, তাহলে এইখান থেকে তোমরা এক্সের ভ্যালুটা বের করে ফেলো। কত হবে দেখো, 3x হবে। আর এইখানে 800 আর 300 কত, 1100। 1100 যদি 4700 থেকে বাদ দিই 3600 হবে। 3600কে তুমি 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি এক্সের ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাচ্ছি কত, 1200। ওকে, এইভাবে তোমাকে 3 ভাগ মাথায় 1 ভাগ খাতায় ক্যালকুলেশন করে নিতে হবে, ঠিক আছে? যতটুকু না করলেই নয়, ততটুকু তো আমাদের করতেই হবে, ঠিক আছে? তাহলে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম। এবার তাহলে তিনজনের তোমার যত টাকা বিনিয়োগ করেছিল প্রত্যেকে, তাদের রেশিওটা আমরা বের করে নিই। তাহলে হচ্ছে সি হবে গিয়ে, সি এর দেখো তোমার আমরা এখানে এটা প্রথমে লিখছি। হচ্ছে গিয়ে তোমার এক্সের ভ্যালু যদি আমরা 1200 বসাই, তাহলে 12 আর 8 1200, 800 মানে হচ্ছে 2000 হয়ে গেল এর। টু বি এর কত হবে দেখো, 1200 বসালে 12 আর 300 মানে হচ্ছে কি 1500 টাকা হচ্ছে বি এর। আর সি এর কত না হচ্ছে কি 1200 টাকা। ব্যাস, এদের রেশিও বের করো। দেখো কিছু কাটাকাটি হবে না, শুধু দুটো শূন্য প্রতিটা থেকে কেটে যাবে। ওকে, তাহলে আমাদের রেশিও দাঁড়াচ্ছে কত, তাদের লভ্যাংশের রেশিও আর হচ্ছে গিয়ে মূলধনের রেশিও এখানে সেম হবে। কারণ কি, কারণ সবার সময় হচ্ছে সমান। ওকে, যদি সময় আলাদা আলাদা হতো, মানে বলতো যে এর টাকা এত মাস খেটেছে, বি এর টাকা ধরো আরও বেশি মাস খেটেছে বা কিছু এরকম বলতো, তখন আলাদা হতো লভ্যাংশের রেশিও, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের মূলধনের রেশিও যা, লভ্যাংশের রেশিও তা। তাহলে লভ্যাংশের রেশিও কত পেলাম, 20:15 হচ্ছে 12। ওকে, এবার হচ্ছে টোটাল কত ইউনিট হচ্ছে দেখো, 20, 15, 35 আর 12 মানে 47 ইউনিট। এই 47 ইউনিটের ভ্যালুই তো কত হবে বলেছে টোটাল যেটা লভ্যাংশ। তাহলে 47 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 2820 এত টাকা। তোমার চেয়েছে কি এর লভ্যাংশ, এ কত টাকা পাবে? তাহলে এর হচ্ছে 20 ইউনিট, তাহলে 20 ইউনিট ইকুয়াল টু কত, ঠিক আছে? সেটাই হবে তোমাদের অ্যান্সার। তাহলে 47 ইন্টু কত করলে এটা হচ্ছে দেখো, 47 মানে তোমার 742 মানে হচ্ছে কি 60 গুণ করলে, ঠিক আছে? তাহলে এত ইন্টু 60 করে দাও, তাহলে 6×2=12 মানে হচ্ছে 1200 টাকা হচ্ছে এর লভ্যাংশ, মানে হচ্ছে কি অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 2। বলেছে 3টি ক্লাসে ছাত্র সংখ্যার অনুপাত এত এত এত। যদি প্রতি ক্লাসে 20 জন করে ছাত্র ভর্তি হয়, নতুন ছাত্র সংখ্যার অনুপাত এত হয়, তবে প্রথম 3টি ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত ছিল? দেখো প্রথমে রেশিওটা কীরকম ছিল দেখো, 5:3:2। পরের রেশিওটা কত হয়েছে দেখো, 7:5:4। এবার একটা জিনিস খেয়াল করো, 5 থেকে 7, 3 থেকে 5, 2 থেকে 4 সবগুলো কত কত করে বেড়েছে দেখো, 5 2 7, 3 2 5, 2 2 4। তাহলে সবগুলো এই 2 ইউনিট করে বেড়েছে। সেই 2 ইউনিটের ভ্যালুই হচ্ছে গিয়ে 20 হবে। কারণ কি বলেছিল, প্রতি ক্লাসে 20 জন ছাত্র ভর্তি হয়, ঠিক আছে? তাহলে সেই 2 ইউনিট প্রতিটা হচ্ছে দেখো সেম ইউনিট বেড়েছে, তাহলে সেই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 20। এবার কি চেয়েছে দেখো, প্রথমে
তিনটি ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত ছিল। দেখো আমরা এইখানে বের করে নিই, প্রথমে তিনটে ছাত্র কত ইউনিট ছিল এইটা যোগ করলে পেয়ে যাব 5 3 8 2 10 ইউনিট। তাহলে 2 ইউনিটের ভ্যালু এত হলে তাহলে 10 ইউনিটের ভ্যালু কত সেটা হলে একবারে অ্যান্সার আমরা পেয়ে যাব। 2 ইউনিট ইকুয়াল টু 20 মানে ইন্টু 10, 2 ইন্টু 10 তাহলে 10 ইন্টু 10 মানে হচ্ছে কি 100 জন স্টুডেন্ট ছিল প্রথমে তিনটে ক্লাস মিলিয়ে। ওকে, তাহলে অপশান সি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 3, বলেছে এক্স ও ওয়াই এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 6:5 4:3। যদি তারা মাসে যথাক্রমে এত টাকা সঞ্চয় করেন তাহলে এক্স এর মাসিক আয় কত। দেখো মাসিক আয় বের করতে বলেছে, তাহলে আমি আয়গুলো ধরে নিই এক্স, হ্যাঁ মানে এক্স দিয়ে ধরে নিই। তাহলে দেখো এক্স এর আয় আমরা ধরে নিলাম 6x আর ওয়াই এর আয় ধরে নিলাম আমার 5x। ওকে, এবার সেখান থেকে তাদের সঞ্চয়গুলো যদি বাদ দিয়ে দিই, এখান থেকে এর থেকে 1600 টাকা বাদ দিয়ে দিলাম আর এর থেকে হচ্ছে কি 1800 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে ইকুয়াল টু কত হবে না তাদের পড়ে থাকলো কি ব্যয়, সেই ব্যয় রেশিও যা হবে তাহলে এত ইকুয়াল টু 4/3। ব্যাস, এখান থেকে এক্সের ভ্যালু বের করি, ঠিক আছে, যা হবে ইন্টু 6 করে দেবো, তাহলে এক্সের মাসিক আয় পেয়ে যাব। ওকে, তাহলে দেখো এক্সের ভ্যালু এখানে হচ্ছে গিয়ে 6 3 18 আর 5 4 20 মানে আলটিমেটলি তোমার থাকছে 2x ইকুয়াল টু দেখো 16 3 48 আর 18 4 72, 48 থেকে 72 মানে 72 থেকে 48 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে 12 থেকে 8 4 আর এখানে 2 মানে 2400। ঠিক আছে, তাহলে তোমার দরকার কি এক্সের মাসিক ব্যয় মাসিক আয়, তাই তো কি চেয়েছিল আমাদের এক্সের মাসিক আয়। দেখো এক্সের মাসিক আয় হচ্ছে কি আমাদের এই যে 6x, 2x এর ভ্যালু যদি এইটা হয় তাহলে আমাদের দরকার 6x, তাহলে 6x এর ভ্যালু হবে গিয়ে এত ইন্টু 3 মানে 2x ইন্টু 3 করলে দেখো 2 থেকে কত গুণ করলে 24 হচ্ছে। না হলে একটা কাজ করতে পারো, হ্যাঁ 2 থেকে দেখো 12 গুণ করলে 2 12 24 হচ্ছে, তাহলে এখানে 12 6 72 7200 এই প্রসেসে অ্যাপ্লাই করতে পারো। আদারওয়াইজ তোমাকে কি করতে হবে না হচ্ছে 2x এইটা, তাহলে x এর ভ্যালু বের করে নেবে 1200, সেখান থেকে 12 6 72 সেইটাও করতে পারো, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 7200 টাকা হচ্ছে গিয়ে তোমার কার x এর মাসিক আয়, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, বলেছে এত সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, আচ্ছা দেখো জাস্ট একে তুমি ফ্যাক্টর করো। ঠিক আছে, 3 6 7 5, ঠিক আছে, যেহেতু শেষে 5 আছে তাহলে 5 দিয়ে করি, 5 7 35, 5 3 15, 5 5 25, আবার 5 আছে আবার 5 দিয়ে করি, 5 1 5, 5 4 20, 5 7 35। ব্যাস, এরপরে আমরা দেখো 7 যাবে, 7 2 14, 7 1 7, তারপরে আবারও 7 যাবে, 7 3 21, আর যাবে না। এবারে দেখো তাহলে আমরা এই যেটা নাম্বারটা দেওয়া ছিল 3 6 7 5 এটাকে আমরা কি লিখতে পারি, দেখো 5 × 5 ইন্টু 7 × 7 ইন্টু 3। এবারে কি চেয়েছে দেখো, এবার কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে বলেছে। এবারে দেখো পূর্ণবর্গ সংখ্যা মানে কি জোড়ায় জোড়ায় ফ্যাক্টরগুলো থাকতে হবে। দেখো 5 জোড়ায় আছে, 7 জোড়ায় আছে, তাহলে এই 3টা হচ্ছে গিয়ে একটাই মাত্র আছে, এটা জোড়ায় নেই, তাহলে এই 3টাকে যদি আমরা এলিমিনেট করে দিই তাহলে কি হবে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে, মানে অপশান বি হবে অ্যান্সার। এবার যদি এখানে কোশ্চেনটা এই ভাগের জায়গায় যদি বলতো গুণ করলে, কত গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, দেখো আর একটা এর সঙ্গে আমরা 3 যদি গুণ করে দিতাম তাহলে 3ও জোড়াই হয়ে যেত, তখন সে ভাগ করলে যা ভাগের ক্ষেত্রেও যা অ্যান্সার হবে গুণের ক্ষেত্রেও তাই অ্যান্সার হবে, এটা মনে রাখবে। ওকে, তাহলে এখানে আমার ভাগ করতে বলেছিল, তাহলে অপশান বি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 5, বলেছে 3400 টাকা 2 জন পুরুষ 3 জন মহিলা 5 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ একজন মহিলা একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত এত এত হয়, তবে একজন পুরুষ কত টাকা পায়। ঠিক আছে, দেখো তাহলে সবার ইউনিট ধরে নিই, একজন পুরুষ হচ্ছে 3 ইউনিট, একজন মহিলা হচ্ছে গিয়ে তোমার 2 ইউনিট আর একজন বালক হচ্ছে গিয়ে তোমার 1 ইউনিট, তাহলে টোটাল এই যে এতজন ছিল এদের তাহলে কত ইউনিট হচ্ছে আমরা গুণ করে নিই, তাহলে 2 × 3 প্লাস 3 × 2 প্লাস 5 × 1, তাহলে হচ্ছে গিয়ে কত 3 2 6, এখানেও 6 6 6 12 আর হচ্ছে গিয়ে 5 5 2 7 17, তাহলে এই 17 ইউনিটের ভ্যালুই হচ্ছে গিয়ে তোমার 3400 টাকা। ঠিক আছে, হ্যাঁ
তাহলে আমাদের চেয়েছে কি, তবে একজন পুরুষ কত টাকা পায়। একজন পুরুষ কয় ইউনিট পায়, দেখো 3 ইউনিট পায়। তাহলে 17 ইউনিটের ভ্যালু যদি এইটা হয়, তাহলে আমরা 3 ইউনিটের ভ্যালু বের করবো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 17 ইন্টু কত করলে 3400 হচ্ছে 200। তাহলে এইটা এত ইন্টু 200 করে দাও, 3 ইন্টু 200 মানে হচ্ছে 600 টাকা। একজন পুরুষ 600 টাকা পাবে, মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে একটি থলিতে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত এত এত এত। ওই থলিতে মোট এত টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা আছে। ঠিক আছে, আচ্ছা এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এই সংখ্যা থেকে টোটাল টাকাতে কনভার্ট করি। ঠিক আছে, আচ্ছা আমার কাছে সাপোজ আমি ধরলাম একটা 1 টাকা, দুটো হচ্ছে 50 পয়সা, চারটে হচ্ছে 25 পয়সা। তাহলে টোটাল কত টাকা হচ্ছে আমরা কনভার্ট করে নিই। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমার তোমার একটা 1 টাকা মানে 1 টাকা প্লাস দুটো 50 পয়সা মানে 2/2, কারণ কি দুটো 50 পয়সা 1 টাকা, সেই জন্য 2 দিয়ে ভাগ করে দিলাম, প্লাস চারটে 25 পয়সা হচ্ছে গিয়ে 1 টাকা, সেই জন্য 4 দিয়ে ভাগ করে নিলাম। তাহলে কত টাকা হচ্ছে দেখো, এইখানে হচ্ছে 1, এইখানে হচ্ছে 1, তাহলে 3 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই টোটাল 3 টাকা যদি আমার কাছে থাকে ওই রেশিওতে, তাহলে টোটাল কতগুলো মুদ্রা থাকে, একটা, দুটো, তিনটে আর হচ্ছে 4 মানে 7টা। মানে 3 টাকা থাকলে টোটাল মুদ্রার সংখ্যা হয় 7 টাকা। তাহলে হচ্ছে কি তোমার 3,393 টাকা যদি তোমার কাছে থাকে, তাহলে কতগুলো মুদ্রা হবে এই রেশিওতে, ব্যাস সেখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 7 ইন্টু 393 বাই হচ্ছে গিয়ে তোমার 3 দিয়ে কাটাকাটি করো, 3 একে 3, 3 3 9, 3 একে 3। তাহলে এবার গুণ করো, 7 একে 7, 7 3 21 1, মানে শেষে 17 হবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, তাহলে 917 হচ্ছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে অজয় একটি কাজ 12 দিনে ও বিজয় ওই কাজটি 9 দিনে করতে পারে। অজয় কাজটি শুরুর 4 দিন করার পর চলে গেল, বাকি কাজ বিজয় কত দিনে শেষ করবে। ঠিক আছে, জাস্ট কিচ্ছু না, আমরা বেসিক ওয়েতে অঙ্কটা করব। দেখো অজয় তাহলে 4 দিন করেছে, তাহলে সে কত অংশ করেছে আমরা দেখে নিই। তাহলে 4/12 অংশ করেছে। বিজয় হচ্ছে গিয়ে তোমার যে কাজটা করেছে বিজয়, তাহলে বাকি কাজটা ধরো আমরা ধরলাম এক্স দিনে করেছে, তাহলে সে কত অংশ করেছে, x/9 অংশ করেছে। এই দুটো মিলিয়ে টোটাল কাজ মানে 1 অংশ, ব্যাস ইকুয়াল টু 1। এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করবো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এখানে কাটাকাটি করো, 4 3 12। তাহলে আমাদের এইখান থেকে এলসিএম যদি করি, 9 হচ্ছে এলসিএম, 3 3 9 মানে 3 + x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু আমরা ডিরেক্টলি পেয়ে যাচ্ছি 9, আর এর থেকে 3 বাদ দিলে 6। ঠিক আছে, তাহলে বিজয় হচ্ছে গিয়ে বাকি কাজটা কত দিনে শেষ করবে না 6 দিনে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে রহিম 1200 মিটার দীর্ঘ একটি পথ 10 মিনিটে অতিক্রম করে, তবে তার গতিবেগ কত। ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি গতিবেগ মানে হচ্ছে গিয়ে স্পিডের ফর্মুলা কি, ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টাইম। ওকে, তাহলে ডিস্টেন্স আমাদের এখানে 1200, কিন্তু এখানে দেখো অ্যান্সারগুলো কিলোমিটার পার ঘন্টায় দেওয়া আছে। তাহলে এটা মিটার পার আমরা সেকেন্ড, মিনিট আছে, মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে নিই। মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার আওয়ারে যেতে সুন্দর একটা জিনিস গুণ করে দিই। ঠিক আছে, আচ্ছা 10 মিনিট মানে কেন সেকেন্ডে কনভার্ট করে নিই, 10 × 60, এইটা হলো মিটার পার সেকেন্ডে হলো, ইনটু কত করব, কিলোমিটার পার আওয়ারে আনতে 18/5 দিয়ে গুণ করব আমরা এটাকে। ঠিক আছে, ব্যাস এখান থেকে সিম্পলিফাই করি, যা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই শূন্য দুটো শূন্য কেটে গেল, 6 দিয়ে কাটো, 6 3 18। ঠিক আছে, তাহলে 12 3 36/5, 36/5, 5 হচ্ছে 5 7 35, 5 2 10, তাহলে 7.2 হবে আমাদের অ্যান্সার। কিন্তু অ্যান্সারটা কোথাও ভুল আছে সম্ভবত। আচ্ছা, এখানে যেহেতু ভুল আছে কোশ্চেনটা, তাহলে 7.2 এর মাল্টিপল যেটা সেটাকেই অ্যান্সার করে চলে এসো। হ্যাঁ, ভুল করে ভুল অপশান দিয়েছে, তাহলে এখানে অপশান এই হবে অ্যান্সার। ওকে, মানে এটা 7.2 হওয়ার কথা ছিল, 14.4 দিয়ে দিয়েছে, কারণ কি এত ইন্টু 2 করলে 14.4 হচ্ছে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9। বলেছে এক লেবু বিক্রেতা 4 টাকায় 5টি লেবু কিনে 5 টাকায় 4টি দরে বিক্রি করেন।
দেখো এই যে ডিজিট 4 5 5 4 এই টাইপের কোশ্চেন যখনই দেওয়া থাকবে তখন এইভাবে করবে। কিভাবে করবে না, দেখো 4 টাকায় 5টি, 4 টাকায় 5টা, তারপরে আবার দেখো 5 টাকায় 4টা। ওকে, এবারে তুমি কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করো করে, হ্যাঁ দেখো কেনা দামের সঙ্গে গুণ করে যে গুণফলটা পাচ্ছ সেটা সিপি মানে কস্ট প্রাইস, 4 4 16, তাহলে এখানে সিপি ইকুয়াল টু তুমি পাচ্ছ 16 টাকা। ঠিক আছে, আর এসপি কি না 5 5 25, এসপি হচ্ছে গিয়ে 25, কারণ বিক্রি দামের সঙ্গে গুণ করে যে গুণফলটা পাচ্ছ সেটাকে তুমি বিক্রয় মূল্য ধরে নাও। ওকে, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার আমাদের লাভ ক্ষতি বের করা কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যেহেতু তোমার এসপিটা বেশি তাহলে অবশ্যই লাভ হয়েছে। কত লাভ হয়েছে দেখো, 16 থেকে 25 কত 5 আর 9 টাকা লাভ হয়েছে। কার উপরে সবসময় লাভটা কার উপরে হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে 9/16 ইন্টু 100, ব্যাস সিম্পলিফাই করো। 4 4 16, 4 25 সঙ্গে 100। ঠিক আছে, তোমার নিচে দেখো 4 থাকবে, নিচে 4 কোন অপশানে আছে? আর এটা তো ফ্র্যাকশানে আসবে, কাটাকাটি তো হবে না, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে কোনো এক পরীক্ষায় দীপ 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে ও মোহন 40% নম্বর পাওয়ায় 5 নম্বরের থেকে 35 বেশি পায়। ওই পরীক্ষায় পাস করতে কত শতাংশ নম্বর পেতে হতো? দেখো, জাস্ট 30% যে নাম্বার পেয়েছে, হ্যাঁ সে হচ্ছে গিয়ে 15 নম্বরের জন্য ফেল করেছে, আর যে 40% নম্বর পেয়েছে মানে সে কি -15 শর্ট, আর যে 40% নম্বর পেয়েছে সে হচ্ছে গিয়ে +35 হয়ে গেছে, 5 মার্কের থেকে 35 বেশি পেয়েছে। তাহলে এই যে গ্যাপটা, এই যে 30 থেকে 40 মানে কি, এই যে 10%, এই 10%টার ভ্যালু কত? -15 আর হচ্ছে +35, এদের ডিফারেন্স কত? মানে জাস্ট এই দুটো যোগ করে দাও। তাহলে 10%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার দাঁড়াচ্ছে কত? 35 আর 15 যোগ করলে 40 50, 50%। তাহলে তোমার চেয়েছে কি কত শতাংশ নম্বর পেলে পাস করতে হতো। তাহলে যে কোনো একজনের এই 30% বা 40%-এর ভ্যালু বের করে নাও। আমরা ধরো সাপোজ 40% বা 30%-এর ভ্যালু বের করো। 30%-এর ভ্যালু কত? 10, 5 50, তাহলে 3 5 15, মানে হচ্ছে 30% মানে 150 নাম্বার হচ্ছে। ঠিক আছে, তাহলে যে 150, এই যে দ্বীপ, সে হচ্ছে গিয়ে কি 150 নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করেছিল। ঠিক আছে, তাহলে তার অ্যাকচুয়ালি পাস মার্ক কত ছিল? তাহলে হচ্ছে গিয়ে 150 প্লাস হচ্ছে গিয়ে 15, মানে হচ্ছে গিয়ে তোমার 165, এটা ছিল পাস মার্ক। এবার আমাদের টোটাল কত নম্বরের উপর পাস পরীক্ষা হয়েছিল সেটা জানতে হবে, তবে গিয়ে আমার পাস পার্সেন্টেজ বের করতে পারবো। তাহলে এখানে 100%-এর ভ্যালু বের করে নিই। 10% মানে যদি 50 হয় তাহলে 100% মানে হচ্ছে 500। ঠিক আছে, তাহলে এই 165 পেলে হচ্ছে পাস। তাহলে 500-তে 165 কত পার্সেন্ট হচ্ছে বের করে নাও, বাই হচ্ছে গিয়ে 500 ইন্টু হচ্ছে 100। ওকে, তাহলে 0 0 0 0 কেটে গেল, 5-এ কাটো 5, 3-এ 15, 5 3-এ 15, তাহলে 33% নম্বর পেলে পাস, 33% মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আমরা আসবো গত দিনের হোমওয়ার্ক, সরি এটা আজকের ক্লাসের হোমওয়ার্ক। দেখো হোমওয়ার্ক কি আছে? একটি চিড়িয়াখানায় হরিণ ও ময়ূর আছে, তাদের মোট মাথার সংখ্যা 200 এবং পায়ের সংখ্যা 580 হলে চিড়িয়াখানাটিতে কয়টি ময়ূর আছে? ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, আর আমরা আগের দিনের হোমওয়ার্কটা করে দিই। দেখো এখানে বলেছিল যে কোনো মাসের তৃতীয় দিন শনিবার হলে সেই মাসের 24 তারিখ কী বার হবে? ঠিক আছে, দেখো 3rd ডে আর হচ্ছে গিয়ে 24 ডে, এদের মধ্যে ডিফারেন্স কদিন হচ্ছে? ডিফারেন্স, ঠিক আছে, তাহলে 24 থেকে 3 বাদ দাও, বাদ দিলে হচ্ছে কি 21 দিন। একে তুমি 7 দিয়ে ভাগ করো, তাহলে অড ডে পেয়ে যাবে। কতগুলো অড ডে আছে, তাহলে 7 দিয়ে ভাগ করে দিলে দেখো রিমাইন্ডার কত হচ্ছে? 7 3 21, মানে রিমাইন্ডার 0 হচ্ছে। রিমাইন্ডার অড ডে বা হচ্ছে রিমাইন্ডার, রিমাইন্ডার মানে হচ্ছে কি অড ডে, মনে রাখবে রিমাইন্ডার হচ্ছে 0। তাহলে হচ্ছে গিয়ে তৃতীয় দিন যে বার ছিল তার সঙ্গে তুমি 0 রিমাইন্ডার মানে যেটা রিমাইন্ডার আসবে বা অড ডে হবে সেটা যোগ করে দিতে হবে, সোজা কথা। কারণ প্রথমে তৃতীয় দিন ছিল, পরের ডেটা 24 চেয়েছে, তাহলে আমরা শনিবার শনিবার যেহেতু পরের ডে চেয়েছে +0 করবো, এখানে 0 যেহেতু তাহলে অ্যান্সারও শনিবারই হবে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার এখানে। ওকে, আর যদি সাপোজ আমার বলি, সাপোজ ধরো রিমাইন্ডার আমার ধরো সাপোজ 2 এসছে, ওকে হ্যাঁ,
যদি 2 আসতো তাহলে আমরা কি করতো শনিবার +2 করে দিতাম, তাহলে শনি রবি সোমবার হতো অ্যান্সার। ওকে, বা যদি বলতো ধরো সাপোজ 24 তারিখটা হচ্ছে শনিবার দেওয়া আছে, তাহলে 3 তারিখে কি ছিল, তখন এইরকম করে অড ডে বের করলাম, সেখানে রিমাইন্ডার যা পেলাম সেটা দেখো আগের ডে যখন মানে পরের ডে যদি দেওয়া থাকে আগের ডে চায় তখন মাইনাস হবে, আগের ডে দেওয়া থাকলে পরের ডে চাইলে প্লাস হবে, এইটুকু মনে রাখো, মানে ফরওয়ার্ডে প্লাস ব্যাকওয়ার্ডে মাইনাস। ওকে, আচ্ছা আমি যখন তোমরা যদি ক্লাস এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চাও অবশ্য কমেন্টে জানিও, তবে গিয়ে আমি ক্লাস করাবো। ক্যালেন্ডার খুব ভালো চ্যাপ্টার, তোমরা যদি চাও তাহলে অবশ্য কমেন্টে জানিও, তাহলে আমি ক্যালেন্ডার চ্যাপ্টারের উপর একটা ক্লাস করে দেবো, মানে কী টাইপের ক্যালেন্ডারে কোশ্চেন আসে না আসে সেগুলো পুরো ডিটেলসে আমি একটা ক্লাস করিয়ে দেবো, যদি তোমরা কমেন্টে জানাও, আদারওয়াইজ কিন্তু আমি করব না। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।